গুগল ক্রোম খুলুন, সেখানে ইংরাজিতে লিখুন 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল। অলরেডি এসে গেছে। এবার এখানে গিয়ে আপনি সার্চে গেলেই একটা পাতা খুলবে, সিইও ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল 2002। এইখানে এটা খুলে ফেলুন। এখানে আপনি দেখতে পাবেন যে রাজ্যের বিভিন্ন জেলার নাম এসেছে। দেখে নিতে হবে আপনার জেলা রয়েছে কি না। এমনটা হতে পারে যে আপনার জেলা নেই, কারণ 23 বছর আগের ভোটার তালিকা আপলোডের কাজ এখনও নির্বাচন কমিশন করছে। খুব তাড়াতাড়ি কয়েকদিন পরে রেগুলার চেক করতে থাকুন, যে কোনো দিন পেয়ে যাবেন। আমি আমার জেলা হুগলি খুললাম। এখানে হুগলির সবকটি বিধানসভা আসন পাওয়ার কথা, কিন্তু রয়েছে 5টি। যেমন আমার বিধানসভা আসন চন্দননগর এখানে নেই। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য উত্তরপাড়া বিধানসভায় ক্লিক করলাম। এখানে উত্তরপাড়ার যত ভোটার লিস্ট আছে, গোটা ভোটার লিস্ট উত্তরপাড়া বিধানসভা এলাকার এসে গিয়েছে। এবারে যেটা করতে হবে, আপনাদের আগেই বলেছি, আপনাদের মনে রাখতে হবে আপনি 2002 সালের পরে বা ওই সময় কোন জায়গায় ভোট দিতে যেতেন। ভোট গ্রহণ কেন্দ্র কোনো স্কুল বা অন্য কোনো ভবনে হয়ে থাকে, সেই স্কুলটিকে আপনাকে খুঁজে নিতে হবে। আমি এখানে ধরে নিয়েছি আমি উত্তরপাড়ার দেবীশ্বরী শিক্ষানিকেতনে ভোট দিতে যেতাম। সুতরাং এখানে আমাকে তালিকা থেকে দেবীশ্বরী শিক্ষানিকেতন খুঁজে বার করতে হবে। স্ক্রল করে করে নিচে যাচ্ছি। নিচে গিয়ে এবারে দেখা যাচ্ছে যে অনেকটাই নিচে দেবীশ্বরী শিক্ষানিকেতন পাওয়া গিয়েছে। এখানে দেখুন 68, 69, 70, 71, 72 এই এবং 73 পর্যন্ত সবগুলোই দেবীশ্বরী শিক্ষানিকেতন। এখানে মনে রাখার বিষয় আছে, একটি ভোট গ্রহণ কেন্দ্রে একাধিক বুথ থাকে, তো এক একটি বুথের জন্য এক একটি ফাইনাল রোল রয়েছে। এবার আপনার জানা নেই আপনার ফাইনাল রোলের কোন ফাইনাল রোলে আপনার নাম রয়েছে। এখন আপনাকে একটা জিনিস দেখতে হবে, আপনি প্রথমটি ফাইনাল রোলে ক্লিক করলেন, এই যে পাতাটি খুলে গেল, এখানে দেখতে হবে আপনার বাড়ির ঠিকানার রাস্তার নামটি আছে কি না। একটু জুম করে নিন। এখানে আমি ধরে নিয়েছি আমার বাড়ি হরনাথপুর রোডে। তো প্রথম যে তালিকাটা বেরোলো তাতে দেখা যাচ্ছে হরনাথপুর রোড নেই। আমি আবার ব্যাক করে আগের পাতা ফেরত গেলাম এবং পরেরটি খুললাম, 69 নম্বরের ফাইনাল রোল। আবার জুম করলাম এবং দেখলাম এখানেও হরনাথপুর রোড নেই। আবার ব্যাকে গেলাম, এবার তৃতীয়টির আমি ফাইনাল রোল খুললাম। এখানে হরনাথপুর রোড রয়েছে। এবারে মোটামুটি কাজটা শেষ। এখন এখান থেকে আমি এই যে 2002-এর ভোটার তালিকা, এখানে আমাকে দেখতে হবে নিচের দিকে গিয়ে হরনাথপুর রোড কোথায় রয়েছে। একেবারে এখানে পেয়ে গেলাম ভাগ নম্বর 2 হরনাথপুর রোড। এখানেই আপনি আপনার বাড়ির যে রাস্তার নাম, সেই রাস্তার নামের জায়গায় গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার নাম কোথায় আছে। নিজের নামটা পেয়ে গেলে পাশে বাবার নাম দেখে নিশ্চিত হয়ে যান আপনার নাম রয়েছে 2002 সালের তালিকায়। বয়স থাকবে সেই সময়কার। এটা জেনে গেলে আপনি এ ব্যাপারেও নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার তারা আরও একটা বিষয় দেখতে পারেন যে এই যে প্রতিটি ভোটার তালিকা তার ওপরে যে অংশ নম্বর এখানে 70, এটি বুথ নাম্বার। প্রতিটি অংশ বা প্রতিটি বুথের মধ্যে একাধিক ভাগ থাকে, সেই একটি বা তার বেশি। যেমন এখানে 3টি ভাগ রয়েছে, 3টি ভাগ মানে 3টি রাস্তার নাম। এই 3টি রাস্তার নাম নিয়ে এই 70 নম্বর বুথ, যেটা দেবীশ্বরী স্কুলে।